উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে যে মাদক বিরোধী, মাদক সন্ত্রাস, চাঁদাবাজ, ইফটিজিংয়ের বিরুদ্ধে আমরা একটা মিছিল করলাম, যেটা পুলিশ লাইন হয়ে আমাদের লালপুর পৌষার পুকুরপাড় হয়ে আমরা আবার রিয়াদ মোহাম্মদ চৌধুরী বাজারে এসে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মূল যে এজেন্ডা, আমাদের উদ্দেশ্য হলো এলাকায় আমরা মাদকাসক্ত ব্যবসা করতে দিব না। আপনারা কি আমরা চাচ্ছি একটা পরিচ্ছন্ন পরিবেশ। এখানে আমাদের বাইতুল কুরবান মসজিদের ইমাম সাহেব আছেন, উনি মাদকের বিরুদ্ধে, মাদক যে কুফল, মাদক সন্ত্রাস যে আমাদের সমাজের বেদি, এই সম্বন্ধে বিশদ আলোচনা করেছেন। মাদক সমাজের যে সমস্ত অপরাধগুলি হয়ে থাকে, চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, খুন, এগুলির মূল মেরুকরণ, মূল বিষয়টা হচ্ছে মাদক। মাদকের ব্যাখ্যা উনি উদাহরণ দিয়েছেন, মাদক খেলে কি হয় এবং না খেলে কি হয়। মাদক খেলে, মাদকাসক্ত ছেলেটা, তার এমন কোনো কাজ নাই করানো যায় না, সে খুন খারাপি তো শুরু করে, চুরি, ছিনতাই সব করে থাকে, যার বাস্তব উদাহরণ আমাদের এলাকায় আমরা দীর্ঘদিন ধরে টের পাচ্ছি। এখানে চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, ধর্ষণ, বিভিন্ন অপরাধ। এই অপরাধ থেকে আমরা বাঁচতে হলে মাদককে আমরা নির্মূল করবো ইনশাল্লাহ। বর্তমান সরকারের প্রতিশ্রুতি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, আমরা মাদক, প্রথমত আমরা মাদক নির্মূল করব। মাদক নির্মূল করতে পারলে আমাদের এলাকার যে সমস্যাগুলি আছে এগুলি ইনশাল্লাহ কমে যাবে 80%। যারা আমরা এখানে মাদকের ব্যবসা করে থাকে তাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, আপনারা আমাদের এলাকা থেকে বিতাড়িত হয়ে যাবেন। যারা বাড়িওয়ালারা মাদকের ব্যবসা যারা করে, বাড়িওয়ালারা যাদের ভাড়া দিচ্ছেন, তারা আল্লাহর রাস্তায় তাদের ভাড়া দিবেন না। ভাড়া কম নেন, কিন্তু মাদকের ব্যবসাকে ভাড়া দিবেন না, যাতে করে এলাকাটা ভালো থাকে। আর যে সমস্ত ছেলেরা এখানে মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে আমরা পুনরায় সুযোগ দিব তাদের সংশোধন হওয়ার জন্য। আমরা চেষ্টা করব আমাদের নেতৃবৃন্দকে নিয়ে, আমাদের মসজিদ কমিটিকে নিয়ে, যে আমরা মসজিদ কমিটিকে নিয়ে, আমরা যারা মাদক ব্যবসা করে, আমাদের 2টা পঞ্চায়েত আছে, লালপুর পৌষা পুকুরপাড় পঞ্চায়েত, লালপুর আলামিনবাগ পঞ্চায়েত। প্রয়োজনে মাদকের ব্যবসা যারা করে তাদেরকে আমরা পুনর্বাসন করার জন্য প্রয়োজনে অর্থ দিয়ে, হুজুর যেটা বললেন, তরকারি ব্যবসা, কাপড়ের ব্যবসা, মুদি ব্যবসা, যে কোনো ব্যবসা আমরা প্রতিষ্ঠিত করে দেব ইনশাল্লাহ। কিন্তু মাদকের ব্যবসা আমরা এখানে করতে দিব না।